করতে হয়, কিভাবে আগাতে হয় সেই ব্রিফিংটা আগে দিচ্ছি। তারপর জটিল সংখ্যা কি কি পড়তে হয় সেটা বলার পর তোমরা আমাকে বলবা যে কোন সেকশনটা আমি একটু পড়াই দিলে তোমাদের সুবিধা হবে। সো প্রথমত যেটা খাতার মধ্যে লিখবা সেটা হলো জটিল সংখ্যা। জটিল সংখ্যার একটা ম্যাপ ডিজাইন করবো আমরা, যে জটিল সংখ্যা পড়তে পড়া যদি এক্সপার্ট হইতে চাই তাহলে আমাদের কি করতে হবে জটিল সংখ্যার জন্য। জটিল সংখ্যা তথা কমপ্লেক্স নাম্বার, এটাতে যদি আমরা এক্সপার্ট হতে চাই তাহলে কতগুলা স্টেপস আছে, কতগুলা বিষয় আছে, কনসেপ্টগুলো বুঝতে হবে। কি কি কনসেপ্ট আছে সেটা নিয়ে তোমাদের সাথে একটু আলাপ আলোচনা করি। প্রথমত যেটা আছে সেটা হলো একদম ফান্ডামেন্টাল কথাবার্তা, জটিল সংখ্যা কেমনে আবিষ্কার হইলো, জটিল সংখ্যার মধ্যে বেসিক প্লাস এই প্রশ্নের উত্তর আর কি, কেন √-1 i, এই প্রশ্নের উত্তর হলো বেসিকে পাওয়া যায়। এটা হলো বেসিক কথাবার্তা। তারপরে আর্গন ডায়াগ্রাম কি, এগুলা হলো বেসিক কথাবার্তা। মানে কমপ্লেক্স প্লেন যেটাকে বলে, জটিল প্লেন, আর্গন ডায়াগ্রাম, বাস্তব অক্ষ এবং কাল্পনিক অক্ষ মিলে যে জটিল সংখ্যাগুলার প্লট করার যে সারফেস আর্গন প্লেন, সেটা হলো বেসিকের মধ্যে পড়ে। এরপরে বেসিকের পরে তোমাদের যে কনসেপ্ট জানতে হয়, 1 নম্বর জিনিস তার মানে বেসিক। 2 নম্বর জিনিস হলো তোমাদের জানতে হবে কিভাবে মডুলাস আর আর্গুমেন্ট বের করতে হয়, এটার বেসিক রুল কি আছে। অনেক জটিল থেকে জটিল ধরনের মডুলাস আর্গুমেন্ট, অনেকগুলা জটিল সংখ্যা গুণ আকারে আছে, ভাগ আকারে আছে, যোগ বিয়োগ আকারে আছে, তাও যেন তুমি মডুলাস আর্গুমেন্ট সহজে নির্ণয় করতে পারো। আর ঢাকা ভার্সিটির জন্য মডুলাস আর্গুমেন্ট যেন তুমি ক্যালকুলেটর ছাড়া বের করতে পারো, এই জিনিসটা তোমার এনশিওর করতে হবে। যদি না পারো তাহলে তোমার এই জায়গায় ঘাটতি আছে। এবং মডুলাস আর্গুমেন্ট নিয়ে কিছু অলিম্পিয়াড টাইপেরও প্রশ্ন আসে, একটু হার্ড লেভেলের। যেমন একটা জটিল সংখ্যা সামথিং টু দি পাওয়ার 221 এরকম কিছু একটা দিয়ে দিলাম, 211 2011, এটার মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করো। তো এরকম জিনিসপত্র মাঝে মাঝে আসে, তখন তোমার এই সব পারতে হবে। এটা হলো বেসিক কনসেপ্ট দিয়ে পারা যায় মডুলাস আর্গুমেন্টের, যেটাকে আমরা লাঠি আর কি জানো লাঠি মেথড বলি আর কি। যাই হোক, এরপরে তোমাদের কিছু সিরিজ অবজেক্টিভের জন্য, ওবিজে অবজেক্টিভের জন্য কিছু সিরিজ করতে হয়, যেমন 1 i, i স্কয়ার, i⁴ মনে হয় 0, এইভাবে করে এরকম এরকম অনেক, এরকম যত পর্যন্ত যাবে সেটার অ্যান্সার কি হবে সেটা শর্টকাটে বের করতে হবে। শর্টকাট প্লাস হলো নরমালি বেসিক ইউজ করে বের করতে হবে। এরপর 1 ওমেগা, ওমেগা স্কয়ার, ওমেগা কিউব, এইভাবে করে আগাইতে থাকলে 1 কোটি পর্যন্ত চলে গেলে অ্যান্সার কি হবে, এই জিনিসগুলো আর কি। সরি, এটা কি আদৌ বের করা যাবে? যাবে মনে হয়। আচ্ছা যাই হোক, ওটা নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না। ω⁴ 222 এরকম জিনিসের অ্যান্সার কেমনে বের করে, এগুলা হইলো অবজেক্টিভে জন্য শিখতে হয়। জটিল সংখ্যার মধ্যে এরপরে যে জিনিসগুলো শিখতে হয় তোমাদের সেটা হইলো জটিল সংখ্যার বর্গমূল বের করা, কিউব রুট বের করা, তারপরে 4 রুট বের করা, 6 রুট বের করা, এরকম অনেক ধরনের রুট বের করা, এবং সেগুলোর টেকনিক্স গুলা কি কি আছে, শর্টকাট প্লাস বেসিক নিয়মে বড় করে, মানে বিগ সাইজ অঙ্ক কেমনে বোর্ডে আসলে করবা, আর কেমনে টিপস ইউজ করে শর্টকাটে অ্যান্সার বের করবা, দুইটা জিনিসই জানা থাকতে হয় মডুলাস আর্গুমেন্টের। তোমরা যারা তুলতে পারো না একটু তুলে নাও, তাহলে আমি পরের পৃষ্ঠা উল্টাই। উল্টাবো? তুলতে পারছো সবাই? ভাইয়া। জি ভাইয়া। ওকে, এই জানো বলতেছি একটু 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 তাদের 20 সেকেন্ড। 20 সেকেন্ড, ঠিক আছে 20 সেকেন্ড দিতেছি তোমার, দাঁড়াও। আমরা এই তো 20 সেকেন্ড হয়ে গেছে। এখন আমরা চলে আসি 5 নম্বর যে জিনিসটা আমাদের জানতে হবে মডুলাস আর্গুমেন্ট, সরি ই করা, কি বলে, রুট ওভার এবং এই জিনিসগুলো বের করার পরবর্তীতে আমাদের যেটা জানতে হয়, কিছু টাইপের ম্যাথ আছে যেগুলাকে বলা হইতেছে তোমার ওমেগার কিউবের ম্যাথ। যেটা এরকম দেখতে হয়, ওগুলা 1 + a + ওমেগা + b + ওমেগা স্কয়ার c + ওমেগা কিউব, এরকম এরকম কিছু দেওয়া থাকবে। এটা = -12 13 14, এই সব জিনিস প্রমাণ করো, প্রুফ দ্যাট, অথবা শো দ্যাট, এরকম কিছু অঙ্ক আছে। এটা হলো 5 নম্বর ক্যাটাগরিতে, অর্থাৎ 1 + ওমেগা + ওমেগা স্কয়ার a b
বি এগুলা থাকবে। এরকম সিরিজ ইজ ইকুয়াল টু সামথিং, এরকম অঙ্ক আছে তোমাদের বইয়ে 7-8টা। এটাকে বলা হইতেছে শো দ্যাট অথবা প্রুফ দ্যাট। এগুলা করার বেসিক প্রিন্সিপাল হলো 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 0, সেটাকে এখানে ইনসার্ট করে তারপর করতে হয়। এটা একটা মেথড আছে। এটা হলো 6 নম্বর টাইপের অঙ্ক এই চ্যাপ্টারে আছে। এরপরে তোমাদের কিছু অঙ্ক আছে যেগুলা হইলো তোমাদের এই চ্যাপ্টারের বোর্ডে আসে কিন্তু একটু জটিল টাইপের অঙ্ক, যেগুলোর মধ্যে অনেক কিছু মনে রাখতে হয়। সামথিং জেড দিয়ে কিছু প্রমাণ করা হইতেছে, জেডে আগে যাব না, এত জটিল না, একটু সহজ করে তোমরা যেটা করতে পারবা সেটা হলো সামথিং তোমার কি বলা যেতে পারে, আই প্লাস সামথিং থাকে, ওইটাকে সামথিং 1/2 বা এরকম কিছু প্রুফ করতে হয়। এটা আসলে শো দ্যাট প্রুফ দ্যাট টাইপেরই অঙ্ক, কিন্তু এইরকম এটার মধ্যে যেমন একটা নিয়ম ফলো করে আমরা তাড়াতাড়ি শো করতে পারতেছি বা প্রুফ করতে পারতেছি, এটার মধ্যে কোনো নিয়ম ফলো করতে কাজ হবে না, বরং তোমার অঙ্কের প্যাটার্ন মনে রাখা লাগবে, টাইপ ধরে ধরে মনে রাখা লাগবে যে এটা এই টাইপের অঙ্ক, এটা এইভাবে করা লাগবে। তোমাকে কোনো সাহায্য করবে না আর কি টিচার, তোমার করে করেই মনে রাখতে হবে যে এটা এমনি করে সলভ করতে হয়। তো অনেকটা আমি একটা উদাহরণ যদি দেই এরকম অঙ্কের, তুমি বলতে পারো যে এটা হলো মনে করো রুট ওভার আই প্লাস মাইনাস সামথিং রুট ওভার মাইনাস আই ইজ ইকুয়াল টু রুট ওভার 2, কেমনে হয় এটা প্রমাণ করতে বলতেছে। তো এরকম জিনিসপত্র যখন করবা তখন বুঝতে পারবা যে বেশিরভাগই মুখস্থ করে কাজ করতে হচ্ছে, তুমি বুঝা কিছু করতে পারতেছ না, সব টাইপের অঙ্ক বুঝা করতে পারবা না। আর অথবা বুঝা করতে পারবা, পরীক্ষা শেষ হয়ে যাবে গা, বাসায় এসে করা লাগবে, পরীক্ষা হলে করতে পারবা না। ঠিক আছে। এখন সব শেষে কিছু অঙ্ক আছে যেগুলা বোর্ডে একটু কম আসে, বাট আসে না যে এই কথা বললে চলবে না। সামথিং তোমাকে বলবে যে দুইটা জটিল সংখ্যা আছে, ওটার যোগফল বা বিয়োগফল এরকম কিছু কখনো 1 হবে, কখনো -1 হবে, কখনো 0 হবে। সামথিং এন এর মান এন এর ভ্যালু অড, এন এর ভ্যালু ইভেন, মানে জোর বেজোর এন এর মান দিয়ে কিছু প্রমাণ করতে বলবে। এটাকে বলে যে সিরিজ আকারে জিনিসটাকে সমাধান করতে হইতে পারে। এই ধরনের জিনিসপত্র হইলো আছে টোটাল এই বইয়ের যত অঙ্ক আছে সব মিলায়। এটার মধ্যে এই যে উপরের 6 নম্বর টাইপের মধ্যে এই অঙ্কটা পড়বে সামথিং 4x² - y², এগুলো বোর্ডে আসছে, এটা বুয়েটে আসছে, বুটেক্সে আসছে, কুয়েটে আসছে, রুয়েটে আসছে, এই কয়েকটা জায়গায় আসছে আর কি, সরি অনেক বড় বেশি জায়গায় আসছে এই অঙ্কটা। জাস্ট এই যে এরকম অঙ্ক আর কি, এগুলা কোনো মানে কনসেপ্ট বুঝে বুঝে জাস্ট আগাইতে হয়, কোনো পার্টিকুলার রুল নাই। তারপর এরকম একটা অঙ্ক আছে x1:x2 = a + ib c + id, এরকম অঙ্ক। এগুলা কি করতে হবে, কনসেপ্ট বুঝে বুঝে তোমার মনে রাখতে হবে যে এইভাবে সলভ করছিলাম, যদি ভুলে যাও তাহলে বিপদে পড়বা। আর এখানে অনেকগুলো টাইপ আছে, সেটার মধ্যে সিরিজ আছে। সিরিজ বলতে কি বোঝায়, তোমাকে বললো 1 - x⁴n, এটা তারপর n or an এইভাবে ডট 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 n পর্যন্ত যাবে, এরকম একটা অঙ্ক আছে। অবজেক্টিভের জন্য সর্বশেষ একটা টাইপের অঙ্ক আছে, সেটা ওই সিরিজের মধ্যেই পড়ে, সেটা হলো তোমার ইনফিনিটি সিরিজের অঙ্ক। তোমাকে বলে দেবে √3 প্লাস √3 প্লাস √3, এভাবে ইনফিনিটি পর্যন্ত গেলে অ্যান্সার কত হইব, এই ধরনের অঙ্ক। এটাকে বলে সাগর মহাসাগর অঙ্ক বা ইনফিনিটি সিরিজের কমপ্লেক্স নাম্বারের সলিউশন। এই 7টা ধরনের অঙ্কই আছে মোটামুটি এই চ্যাপ্টারের মধ্যে, যদি আমরা একটু মানে সহজভাবে চিন্তা করি। 7টা টাইপের মধ্যে মজার ব্যাপার হলো জটিল সংখ্যা একটু সহজই। কারণ কি, জটিল সংখ্যা এত বেশি জটিল না, কারণ হলো মাত্র একটা বা দুইটা টাইপ আছে 6 আর 7 মধ্যে, যেটা একটু মনে রাখতে হবে। এই যে এইটাও আবার সহজে পারা যায়, এটাও ঠিক টেকনিক ফলো করলে কাজ হয়ে যাবে। তার মানে আমি বলতে চাচ্ছি 1 থেকে 7 মধ্যে মাত্র দুইটা টাইপের হয়তো অঙ্ক আছে যেটা তোমার মনে রাখতে হবে, বেশি মুখস্থ রাখতে হবে, বাকি 6 টাইপ বাকি সবই বুঝা করা যাবে। এর মানেটা কি, এর মানে চ্যাপ্টারটা সহজই। এবার জটিল সংখ্যা জটিল নয়, কথা বুঝতেছি না। জটিল সংখ্যা জটিল নয়।
হ্যাঁ, জটিল সংখ্যা ভিতরে কি বললো লাস্টের কথাই বুঝলাম না। জটিল নয়। হ্যাঁ, জটিল সংখ্যা জটিল নয়, কথা সত্য। এইবার তোমাদের মধ্যে বলো, আমার কি কোনোটা পড়ানোর দরকার আছে না? মাহিন সব এগুলা দেখিয়ে দিছে, এই টাইপ 7টাই পারো তোমরা। না ভাইয়া, লাস্টে ম্যাথ গুলো কোনোটাই করানো হয় না ভাইয়া, তো খালি মানে জটিল সংখ্যার ইগুলো বুঝাই দিছিল, কিছু কিছু ব্রিফ দিছিল খালি। যোগ মানে বিয়োগ গুণ ভাগ ওগুলা দেখাইছিল। মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করে দেখায় নাই? হ্যাঁ, এটাও দেখাইছিল। তাহলে বললা যে দেখায় নাই কিছু। রুট ওভার না, বর্গমূল করা দেখায় নাই? বর্গমূল দেখাই নাই। তাহলে কেমনে হইলো? তাহলে কি আমি ধরে নিব 1 2 3 দেখাইছে, রুট ওভার -1 = i, এটা প্রুভ করছে? মনে পড়তেছে না। জি ভাই করছি। আচ্ছা, মডুলাস আর্গুমেন্ট আমি দেখতে চাই, তাহলে দেখলেই বুঝবো না তোমাদের অবস্থা কি। আমাকে একটা মডুলাস আর্গুমেন্ট তোমরা এখন নির্ণয় করে দিবা, আমি তোমাদের এখন যেটা দেব এটা নির্ণয় করে দিবা। একটু খাতাটা নিজে খোলো আর কি। আমি কি দেব অঙ্ক সেটা চিন্তা করতেছি, মাথায় আসতেছে না। মডুলাস আর্গুমেন্টের অঙ্ক প্রথমত আমাকে বলো, তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারো তো পুরো অঙ্কটা? মডুলাস আর্গুমেন্ট ক্যালকুলেটর নির্ণয় করতে পারো না এরকম কেউ আছো? ভাই আমি আছি। আমি ছাড়া আছো তারা দ্রুত মাই স্টাডি ফ্রেন্ডের ইউটিউব চ্যানেলে ক্যালকুলেটর গুরু নামে একটা সিরিজ আছে, ওইটা ফলো করো। প্লে লিস্টে যাবা, ক্যালকুলেটর গুরু লিখে সার্চ করবা, তাহলে পেয়ে যাবা মাই স্টাডি ফ্রেন্ড ক্যালকুলেটর গুরু। ওই সিরিজের মধ্যে সব পেয়ে যাবা। ভাই মাই স্টাডি ভ্যান হলো সাথে লেওয়ান লাগবে ভাই। আমি একটু সার্চ দিয়ে লাস্টে ক্লাসের শেষে তোমাদের সার্চ দিয়ে দেবো না, আমি সমস্যা নেই। আচ্ছা ভাই। এখন আমাকে দেখো তো, এই অঙ্কটা আমি তোমাদের করতে দিচ্ছি, জাস্ট পারো কিনা তোমরা, এটা বুঝলেই হয়ে যাবে। যে যদি পারো তাহলে আসলে মডুলাস আর্গুমেন্ট অনেক ভালোই পারো, শেখানো হয়েছে। আর নাইলে তোমাদের মডুলাস আর্গুমেন্টের ক্লাসও নেওয়া লাগবে। আমারে বলছে যে একটা দুইটা বোর্ডের অঙ্ক করালে শেষ হয়ে যাবে, এখন তো দেখতেছি তোমাদের অবস্থা করুন। অ্যান্সার বলো এটা। কে জানো আনমিউট আছো, মিউট করে ফেলো। 1 প্লাস, প্রশ্নটা লিখো সবাই ভালো করে। 1 টু দি পাওয়ার 10,000, এটা কত হয়? এটা কি বের করতে পারছো? হ্যালো ভাই, এটা কি মানে মডুলাসের আর্গুমেন্ট বের করব? হ্যাঁ, মডুলাস এবং আর্গুমেন্ট বের করবা এটার। মডুলাস এবং আর্গুমেন্ট, মোড এন্ড আর্গ। পরে করেন, 2 দিন পরে, সব শনিবার আসতে করেন। না, আমাদের তো সূচক যেভাবে দেখায় নাই। মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো সাধারণ নিয়মে আর কি। এটা একটা কমপ্লেক্স নাম্বার জেড, এটার মডুলাস কত হবে জেড এর, এটা নির্ণয় করবা। মোড অফ এটা, আর আর্গুমেন্ট এ আর জি অফ জেড কত হবে? হ্যাঁ, এটা যে পাওয়ারটা আছে, পাওয়ারটা কি করব? এইগুলো তো করি নাই। যে করো নাই, কি ক্লাস করছিলা? হ্যাঁ, ক্লাস তো করছি। যারা ক্লাস করছো তারা কি পারো না? অন্য কেউ পারো? এটার অ্যান্সার কি হবে? আচ্ছা আমাকে বলো এটার অ্যান্সার কি হবে? এটার মডুলাস কত হবে? এটা 2 হবে, আর হচ্ছে আর্গুমেন্ট হবে হচ্ছে 60 ডিগ্রি। কেমনে বের করে? এইদিকে 1 যাইতে হয়, ওইদিকে √3 গেলা, এই যে একটা লাঠি আঁকলা, লাঠিটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করতেছে ওইটাকে আমরা কি বলতেছি?
আর্গুমেন্ট। আর্গুমেন্ট কিসে পজিটিভলি নেগেটিভলি বের করা যায়, কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ক্লকওয়াইজ যায় এই অ্যাঙ্গেলটা বের করতে পারো, ওইটাও আর্গুমেন্ট। কিন্তু এটা কি আর্গুমেন্ট, কেউ নামটা বলতে পারবা? না ভাইয়া। তাইলে আর কাম হয়ে গেছে, তোমরা আর্গুমেন্ট মডুলাসের কিছুই পারো না, এই অঙ্ক শুরুতেই দেখানো যাবে না। ভাই আমি ঢুকছিলাম ক্যালকুলেটারে, কিন্তু অনেকগুলো অঙ্ক দেখায়। ক্যালকুলেটারে বলতেছে আরেকজন। আচ্ছা যাই হোক, বাদ দাও। তোমরা আগে লেখো কন্ডিশন 1 বা কেস 1, 1 প্লাস রুট ওভার 3i। এরকম থাকলে কিভাবে মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করবা? সিম্পল ব্যাপার, মডুলাস আর্গুমেন্টের জন্য এই অংশটাকে এইটাকে স্কয়ার করবা, এটাকে স্কয়ার করবা, তারপরে রুট করে দিবা, তাইলে কি হইব? আমাদের মডুলাসটা বের হয়ে যাবে। আর্গুমেন্ট মানে হলো কোনটা, আর মডুলাস যেটা আর সেটা বের হয়ে গেল এখান থেকে, ট্রু আসলো। আর আর্গুমেন্টের জন্য যেটা করবা সেটা হইলো এদিকে 1 এদিকে √3 করবা কি, এক্স অক্ষ হলো এইটা, ওয়াই অক্ষ হলো এইটা, এক্স অক্ষ বরাবর 1 যাবা, ওইদিকে √3 পরিমাণ গেলে এরকম একটা লাঠি তৈরি হবে। প্রথম মানে প্রথম কি বলে কোঅর্ডিনেটের বাংলা কি 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 বলো? চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে এইখানে লাঠিটা তৈরি হয়েছে। এই অ্যাঙ্গেলটা কত সেটা বের করতে চাচ্ছি। এইটুকু আমি জানি কত, এটুকু হলো 1, এইটুকু কত √3, তাহলে থেটাটা কত? 10 করলে বের হয়ে যাবে 10, 60। এটা ইজ ইকুয়াল টু √3, 10 ইনভার্স করলে এটার অ্যান্সার বের হয়ে আসবে 60 ডিগ্রি। এটাই হলো মডুলাস আর্গুমেন্ট। কিন্তু এই মডুলাসটা হলো পজিটিভ মডুলাস, এটাকে আমরা চাইলে নেগেটিভলিও লিখতে পারি, -300 ডিগ্রি লিখতে হবে তখন। যদি তুমি মডুলাসটাকে ঘড়ি কাঁটার দিকে বের করো তখন ওইটার সাইন কনভেনশন হলো নেগেটিভ। আর ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটা উল্টা দিকে চলে না এইভাবে, এইদিকে এইভাবে তো চলে না, তাই না? যদি তুমি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উল্টা দিকে যায় মডুলাসটার লাঠিটা কোথায় আছে বের করে ফেলো, সেটাকে বলবো আমরা পজিটিভ মডুলাস আর আর্গুমেন্ট। আর আর্গুমেন্টটা উল্টা দিক থেকে গেলে ওটা নেগেটিভ হবে। বাংলা এটার একটা নাম আছে, তোমাদের হোমওয়ার্ক হিসেবে ওইটা আমি দিয়ে দিলাম, তোমরা একটু খুঁজে বের করবা কোনটাকে, মানে এই আর্গুমেন্টটাকে কোনটাকে মুখ্য আর্গুমেন্ট কোনটাকে গৌণ আর্গুমেন্ট বলে সেটা একটু সার্চ দিয়ে দেখবা। আচ্ছা সরি, মাইনাস মাইনাস পাই থেকে পাই পর্যন্ত এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। মাইনাস পাই থেকে মাইনাস পাই থেকে পাই পর্যন্ত এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। ওকে, এটা ও একটা ডেফিনেশন দিয়েছে, তারপরে তোমরা এটা হোমওয়ার্ক হিসেবে একটু নিয়ে নাও। আমি বলবো একটু ভালো করে স্টাডি করে দেখো, কারণ আমি সেটি, আচ্ছা রেকর্ড কি হচ্ছে? রেকর্ড তো হচ্ছে। আমি যে লাইট কোর্স বানাইতে গেছি, লাইট কোর্স বানাইতে যায় যে আলোক বিজ্ঞান পড়াইতে যায়, অনেক ছাত্রছাত্রীরা বললো ভাই আপনি লাইট কোর্স বানাইতেছেন, ভালো ভালো ইউটিউব চ্যানেলে ভাই অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে। আমি বললাম তাহলে আমার একটা ভিডিও দাও দেখি আসলে আছে কিনা, তাহলে লাইট কোর্স বানানো বন্ধ করে দেই। তারপরে ওরা কিছু ভিডিও দিল বাংলাদেশের মানে কি বলে টপে থাকা প্রতিষ্ঠানের কিছু প্লেলিস্ট দিল, ওটার মধ্যে তারা দেখি শিখাইতেছে যে এরকম এরকম দেখতে একটা লেন্স বলে উত্তল অবতল নাকি অবতল উত্তল, সেটা আলো কোথায় এসে পড়বে সেটার উপর ডিপেন্ড করে। মানে তারা বলতে চাইতেছে আলো কোন জায়গায় এসে আঘাত করে লেন্সে, সেটার উপর বেস করে লেন্সের নামকরণ করা হয়। এই ধরনের গাঁজা করে কথা বইলে ভিডিও বানিয়ে রাখছে দেখলাম, তো দেখা মনে হইলো যে পোস্টটা আসলে বানানো উচিত ছিল। যাই হোক, তো তোমাদেরও অনেকে অনেক ধরনের কথা বলে, -পাই টু পাই বলছে একজন, কিন্তু আমি বলবো একটু যাচাই বাছাই করে দেখো মুখ্য আর্গুমেন্ট গৌণ আর্গুমেন্ট কারে মানে কাকে বলে আর কি। তো এই অ্যান্সার দুইটাই সঠিক, একটা ভুল না। প্রথম কথা, এটা হলো কন্ডিশন 1 এর জন্য দেখলাম। আরো কয়েকটা কন্ডিশন দেখলে তোমাদের 60 ডিগ্রি কি মুখ্য আর্গুমেন্ট হবে? তোমাদের হোমওয়ার্কই তো দিলাম বারবার আমারে। আমি বললাম যে এই প্লাসটারে কি আর্গুমেন্ট বলে, এটা মাইনাসটাকে কি আর্গুমেন্ট বলে সেটা বের করবা। তারপরে আমি ভুলে বলে ফেলছি মুখ্য আর্গুমেন্ট গৌণ আর্গুমেন্ট কথাটা, তাহলে তো হোমওয়ার্ক থাকলো না তোমাদের কিছুই। একটু কষ্ট করে পড়াশোনা করে আসো। কন্ডিশন 2 বা কেস 2, কেস 2 এর মধ্যে আমরা কি দেখবো? -1
মাইনাস রুট ওভার আই। এটার আরে কোনো পার্থক্য নাই, রুট করে করে স্কোয়ার করলে আর এটাই হবে। সেটা কত হবে সেটা জানার জন্য আঁকো ছবি সুন্দর করে। মাইনাস মানে -1 এইদিকে, মাইনাস রুট 3 মানে এইদিকে, তার মানে লাঠিটা তৈরি হবে এইরকম এই জায়গায়। এখন তোমার যে অ্যাঙ্গেলটা বের করতে হবে এটা হলো এই অ্যাঙ্গেলটা জানতে হবে তোমার, কিন্তু এটা আগে জানতে যাইবো না আমরা। আমি আগে বলছি মডুলাস আর্গুমেন্ট ঢাকা ভার্সিটিতে আসে, তাই ক্যালকুলেটর ছাড়া বের করার অভ্যাস থাকতে হবে তোমার। ক্যালকুলেটর ছাড়া এই জিনিসটা বের করতে গেলে এই বরাবর হইলো 1 আছে, আর এই বরাবর কত আছে, রুট 3 আছে। এটা হলো রুট 3 মাইনাস রুট 3, আর এটা হলো -1। তাইলে রুট 3 এইদিকে আছে, আমরা যদি এই অ্যাঙ্গেলটা বের করি আগে, এটা কিন্তু থিটা না বা আর্গুমেন্টটা না, এটাকে আলফা বলো। আলফাটা বের করো। আলফা কেমনে বের করবা? আলফা ইজ ইকুয়াল টু tan ইনভার্স করো। tan ইনভার্স কত হবে? লম্ব কত? রুট 3, এটা কত হয়? আবারও 60 ডিগ্রি হয় নাকি? নাকি হয় না? 60 ডিগ্রি। 60 ডিগ্রি হয়েছে। এটা কি মডুলাস, সরি আর্গুমেন্ট না, এটার সাথে আর 180 যোগ করতে হবে, তাই 180 কত আসে বলো? 224 224 ডিগ্রি অ্যান্সার। না 240। 240 সরি, হ্যাঁ যাই হোক, 120 হইলো ক্লকওয়াইজ মাপলে, আর এন্টি ক্লকওয়াইজ মাপলে 240 অ্যান্সার আসবে। ওকে, কন্ডিশন 3 খেয়াল করো, বিভিন্ন চতুর্ভাগে মডুলাস আর্গুমেন্ট যেন ভুল না হয় আমাদের, সেটা আমরা যাচাই করতেছি। আর এর মান আসবে এখানেও 2, এটা কত হবে সেটার জন্য ড্র করতেছি। এটা -1 এইদিকে আসবে, রুট 3 উপরে যাবে এইদিকে যাবে, তার মানে লাঠিটা এইদিকে এইভাবে আছে। এই লাঠিটা এক্স অক্ষের ধনাত্মক দিক, মানে এইটার সাথে কত কোণ তৈরি করছে সেটা আমরা বের করতে চাচ্ছি। তার আগে আমরা কি করব, আমরা শর্টকাটে এইটা বের করব, এটাকে আলফা বলি। এটা বের করতে চাইলে আমার এইটুকু লাগবে আর এইটুকু লাগবে। তো আলফা কত হয়? tan ইনভার্স অফ, এটা খেয়াল কইরা কইরো, কিন্তু লম্ব কিন্তু এবার মনে হইতেছে -1, তার মানে 1/3 হয়ে যাচ্ছে। কিন্তু যদি ওভাবে চিন্তা করি আমরা, আর একটু অন্যভাবে চিন্তা করা যেতে পারে, এটা একটু সহজ করে চিন্তা করি। আবারও 60 ডিগ্রি বানাই আমরা, ধরো 60 ডিগ্রি ছাড়া কোনো মান মনে নেই, এরকম যদি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা বের করো আলফা। আবারও এই কি বললো? 60 ডিগ্রি। আপনি তো আলফা বের করতে বলছেন। আলফা কোথায়? তুমি কি দেখতেছো না নাকি? ও আচ্ছা, আলফা চেঞ্জ করে দিছি তো, ঠিকই আছে, সমস্যা নাই। কথা ঠিকই বলছে, ও চোখে মানে তাকে দেখেন স্ক্রিনের দিকে, ও খাতার দিকে তাকিয়েছিল। কত আসে তাইবে? 130 120 120 ডিগ্রি আসে, তাই তো? ওকে, আসুক, যাই হোক, সমস্যা নাই কোনো। কন্ডিশন 4 এ যাই। লাস্ট কন্ডিশন এই কেসে মডুলাস আর্গুমেন্ট নরমালি বের করার কেসে পাওয়ার আসে বললে কি হবে, গুণ থাকলে কি হবে, এগুলো এখন শেখাবো এরপরের স্টেজে। আমারে আয়মান বলছে যে তোমাদের এই জিনিসগুলো শিখাইতে না, মানে কি বলে, তোমাদের কোনো জটিল জিনিস দেখাইতে না। মানে তোমাদের কি বলছে বুঝছো? কেউ বলতে পারো আসলে কি বলছে? আমাদের টিম থেকে গবেষণা করে বের করছে যে বাংলাদেশের ছাত্রছাত্রীরা অনলাইনে যে পড়াশোনা করে ওটা হলো লো লেভেলে পড়াশোনা, তাদের কোনো হাই লেভেলের কিছু দেখাইলে তারা ক্লাস থেকে লিভ নেয়। এবং আমাদের গবেষণা অনুযায়ী তোমাদেরকে গবেট বানে রাখা উচিত, মানে বেশি ভালো কিছু শেখানো উচিত না। আমি ভাবতাম যে তোমরা স্কুল কলেজের টিচারের কাছে পড়ে যা বুঝতেছো না ওই জিনিসটা আমাদের কাছে বুঝতে আসো, কিন্তু গবেষণায় দেখা গেছে তোমরা আসলে লো কোয়ালিটির জিনিস অনলাইনে দেখো সব সময়, যেটার মধ্যে মনে করো a+b মানে হলো b+a, এরকম 1 ঘন্টা ধরে বলে এই জিনিস দেখো তোমরা অনলাইনে। এটা হলো আমাদের রিপোর্ট।
তার মানে ভুল নাই জিনিসটার মধ্যে, ঠিক আছে। এখন এইটা বের করতে চাচ্ছি, বের করা কঠিন হবে, বের করব না, কি করব, এটা বের করব, আলফা। একটু দেখো, এটা ডানে গেছে 1 আর এই দিকে নিচের দিকে আসছে √3, ডানে গেছে 1 নিচে গেছে √3, তাহলে আলফা কত হবে? tan ইনভার্স অফ, কেউ একটু বলে দাও না। -60। লম্বা বোধ, এই মাইনাস প্লাস করতেছো কিসের জন্য? তুমি কি আর্গুমেন্ট বলছো? বাট এইখানে মাইনাস প্লাস এর কিছু করতে যায় না, কিন্তু এই মানটা নিয়ে কাজ করো। ত্রিকোণমিতি কিন্তু মাইনাস প্লাস বুঝতে যাবে না, দরকার নাই, ভেক্টর বসিয়ে দিই না। আর্গুমেন্টই বলছি। আর্গুমেন্ট বলছো, তাহলে ঠিক আছে। ও তুমি তো কথা, জিনিয়াস মানুষজন কথা বলতেছে, এটা বুঝি নাই আমি, সরি। ওকে, তার মানে এটার অ্যান্সার হবে +300 ডিগ্রি অথবা -60 ডিগ্রি। এন্টি ক্লকওয়াইজ যদি চিন্তা করো তাহলে 60 ডিগ্রি, এন্টি ক্লকওয়াইজ চিন্তা করলে 30 ডিগ্রি। আচ্ছা, এই 4টা কন্ডিশন কে বুঝো না একটু বলো যে বুঝি নাই। আর যারা এই 4টা কন্ডিশন বুঝতে পারছো তারা একটু চ্যাট বক্সে লেখো ইয়েস বুঝতে পারছো। রবিউল ভালো আছো? জি ভাইয়া ভালো আছি। আরশি কেমন আছো? জি ভাইয়া ভালো আছি। ওকে, এইবার আসো, যদি একাধিক জটিল সংখ্যা আমরা একসাথে গুণ আকারে রাখি, যদি 1 কোটি কোটি জটিল সংখ্যা একসাথে গুণ আকারে থাকে, সেটাকে কেমনে সমাধান করবা? মানে আমি বলতে চাচ্ছি, এইটা একটা জটিল সংখ্যা, আবার এটা আরেকটা জটিল সংখ্যা, আবার এইটা আরেকটা জটিল সংখ্যা, এইভাবে গুণ আকারে আরো অনেকগুলো জটিল সংখ্যা আছে। তাদের রেজাল্ট কেমনে বের করে, আর এর মান কিভাবে বের করবা? অ্যান্সার খুবই সহজ, তুমি ব্র্যাকেট গুলা সেম রাখবা, যেভাবে আর আগে বের করতা ঠিক ওইভাবেই বের করবা, খালি গুণ দিয়ে দিবা, প্রত্যেকটার আলাদা আলাদা আর বের করে গুণ করে দিবা, সোজা কথা। তারপরে এইভাবে রুট করে একবারে চিন্তা করবা জিনিসটাকে, আর বের করি সরি, প্রত্যেকটার আর স্কয়ার আসলে বের করতেছি, তারপরে গুণ করে দিতেছি। অথবা চিন্তা করতে পারো এইভাবে তুমি, এটুকু আসলে কি, এটুকু হলো R1, তারপরে R2 ইন্টু R3, মানে প্রত্যেকটার আলাদা আলাদা মডুলাস নির্ণয় করে যোগ করে দিবা, সরি গুণ করে দিবা, গুণ আছে এরা গুণ করে দিবা, তাহলে কি হয়ে যাবে, অ্যান্সার বের হয়ে আসবে। জিনিসটাকে একটু উদাহরণ দিয়ে বুঝানো লাগবে আবার, কারণ তোমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে গা অনলাইনে আজগুবি জিনিস করে করে। এরকম যদি আরো কিছু থাকে সংখ্যা গুণ আকারে, সেটার একবারে মডুলাস নির্ণয় করার প্রসেস হবে, এইটার মডুলাস নির্ণয় করো প্রথমে, সবগুলাকে একবারে নির্ণয় করে দেওয়া কি, তাহলে কাজ হয়ে যাবে। -2 হোল স্কয়ার তো 2 স্কয়ারই একই কথা, তাই 2 স্কয়ার লিখলাম, -2 লিখতে গেলাম না। এভাবে অ্যান্সার বের করা যাবে। সবাই বুঝছি না? রুলটা বুঝছি আমরা সবাই? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। ভাগের ক্ষেত্রেও একই প্রসেস, মানে x1, হ্যাঁ আবার একটু বুঝাই দেখো। নরমালি এই সংখ্যাটা, এই যে এই সংখ্যাটা, এর আর এর মানটা কি হয়? √2 স্কয়ার প্লাস 3 স্কয়ার হয় না? জি ভাই। তো এই জিনিসটাই 3বার করছি, 3বার করে R1 R2 R3 বের করে গুণ করে দাও, কারণ এরা গুণ আকারে আছে, বুঝছো? আর কিছুই করি নাই, এইটাই একবারে করছি, এই জিনিসটা একটা তো 3টা একবারে লিখছি, বুঝছো না? বুঝো নাই? বুঝছি ভাই। ওকে, এবার দেখো, যদি গুণ আকারে থাকে, এরকম ভাবে কয়েকটা থাকলো মনে করো গুণ আকারে, কিন্তু তার নিচে আবার ভাগ আকারে আছে, নিচে এইখানে আছে জিনিসপত্র x3 + iy3
এভাবে করে আরো অনেক অনেক চলতে পারে, মানে এদিকেও অনেক হইতে পারে, এদিকেও অনেক হইতে পারে। এখন আর এর মান কেমনি নির্ণয় করবা? যেমনি আছে ওইভাবেই নির্ণয় করবা, মানে যেগুলা যেখানে আছে সেইটাকে ওইখানে রেখে স্কোয়ার করে করে গুণ ভাগ যা করার করে দিবা। কলমটা ঠিক মতো বাঁকা হয়ে যাচ্ছে বারবার। ওকে, x1 স্কোয়ার y1 স্কোয়ার x2 স্কোয়ার y2 স্কোয়ার, এইভাবে চালাই যাবা। নিচেও ভাগ দিয়ে একই কাজ করবা। উদাহরণ দেখানো লাগবে না, বুঝছি সবাই কি করতেছি? এটা বুঝছি। ওকে, ভেরি গুড। এইবার আসা যাক, আমি যদি ম্যাথমেটিক্যালি এই দুইটা কথাকে বলি, ম্যাথমেটিক্যালি যদি বলি সেটাকে বলা যেতে পারে, আমরা যদি আর্গুমেন্ট নির্ণয় করি, আর্গুমেন্টের রুল হইলো আর্গুমেন্ট অফ দুইটা জটিল সংখ্যা, একটা জটিল সংখ্যাকে আমি জেড দিয়ে লিখবো। এবার এইটাকে আমি একটা জেড হিসেবে z1 বলবো, এটারে আর কিছু না। পার্থক্যটা হইলো আমি এখন তোমাদের রুল বুঝাবো, তো তাই নোটেশন দিয়ে বুঝাবো, সায়েন্টিফিক নোটেশন, যেটাকে আমরা সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে ভ্যারিয়েবল অ্যাসাইন করে বুঝাই না, অ্যালজেব্রা দিয়ে তোমাদের সাথে এখন কথা বলবো। আমি বলবো z1 ইন্টু z2, তার মানে তোমার কল্পনা করতে হবে এটা হইলো এরকম একটা সংখ্যা মনে হয়, আর এরকম আরেকটা সংখ্যা হয়তো আছে, দুইটাকে গুণ আকারে লিখছে, এটাকে বলতেছে z1 z2। আমি যেটা দুইটার জন্য দেখাচ্ছি ওটা 2 কোটির জন্য খাটবে, সমস্যা নেই। আর্গুমেন্ট বের করার, সরি আগে আর্গুমেন্টে যাব না, মডুলাসটাই দেখেনি, মডুলাসটা চলতেছে, মডুলাসই শেষ করি। মডুলাস বের করার জেনারেলাইজ সিস্টেম হলো, তুমি গুণ আকারে এরা যদি থাকে, মডুলাস গুলাও যা আছে তাই হয়ে যাবে, গুণ আকারেই থাকবে। z1 এর মডুলাস বের করবা, z2 এর মডুলাস বের করবা, তো এটারে গুণ করে দিবা। এরকম আরো 10টা থাকলে 10টারে এইভাবে গুণ করতে থাকতা, কোনো ঝামেলা নাই। মডুলাস যদি আমরা ভাগ আকারে থাকে, z1 z2 দুইটা সংখ্যা, সেটার বের করতে চাই, তাইলে কি করতে হবে? মডুলাস অফ z1 বের করবা, ভাগ করে দিবা মডুলাস অফ z2 দিয়ে। এই যে দুইটা কথা বলছি, এই দুইটা কথার বড় ধরনের রূপ হইলো এই একটা আর এই একটা। তোমরা কি দুই ভাবে কথাটা আমার ধরতে পারছো মডুলাসের, নাকি দুইটার মধ্যে পার্থক্য মনে হইতেছে? এটা বুঝছি। এখন আসা যাক আর্গুমেন্ট নিয়ে কথা বলি। আর্গুমেন্ট কেমনে বের করবা এরকম অনেকগুলা সংখ্যা থাকলে? আর্গুমেন্টকে শর্টকাটে এ আর জি লেখা হয়। আর্গুমেন্ট অফ সামথিং মানে কথার আর্গুমেন্ট বের করতে চাইলে, রবিউলের আর্গুমেন্ট বের করতে চাইতে ভিতরে আর্গুমেন্টের ভিতরে কথা দিতে হবে, অথবা মডিউল রবিউল দিতে হবে, অথবা মামুন দিতে হবে, এরকম কিছু একটা নাম দিতে হবে, আরসি দিতে হবে, এরকম কিছু নাম দিতে হবে। তোমাদের যে নামগুলো আছে জটিল সংখ্যাটার নাম লিখতে হয় আর কি। এখন আর্গুমেন্টের যে রুল সেটা হলো খুবই মজার একটা রুল। আর্গুমেন্টের রুল ইকুইভ্যালেন্স টু লগের রুল, লগের মতো বিহেভ করে এটা। তার মানে লগের যত সূত্র শিখছিলা ছোটবেলায় সেটার মতো করে আর্গুমেন্ট ক্যালকুলেট করা যায়, কিন্তু লগের সূত্র তো ভাই ভুলে গেছি, আমরা তো 9 10 কেউ পাস করে আসি নাই, তাই তোমাদের আবার মনে করে দিতে হবে। লগ a ইনটু b কি ছিল? লগ a লগ এ প্লাস লগ বি। লগ b, এই তো দেখছো একজন পাস করছে 9 10, একজন কথা বলতেছে, আর সবাই যে পাস করি নাই সেটা বোঝাই যাচ্ছে। লগ a মাইনাস তারপরে লগ এর এইটা যদি সমান হয়, বেজ আর লগ অফ সমান হইলে এটা 1 হয়ে যায়। 1 তারপরে লগ অফ সামথিং a মানে আসলে ইনডাইরেক্টলি বোঝায় লগ অফ 10 বেসড a, আর লন অফ a বলতে ইনডাইরেক্টলি বোঝায় e বেসড a। এটা শুধু ক্যাসিও ক্যালকুলেটরে সঠিক কথা, কিন্তু আমরা যদি আরো সামনের দিকে যাই, অর্থাৎ ম্যাথল্যাব সফটওয়্যার ব্যবহার করি, তখন এই কথা উল্টে যাবে, এটা হয়ে যাবে, ওইটা এটা হয়ে যাবে, মানে ম্যাথল্যাবের লগ লন কে বুঝে, ওইটা পরে ইউনিভার্সিটিতে ওইটা বুঝো। আমি সহজ কথা বলি, log of a to the power n এইটা কি হয়? nটার সামনে চলে আসে এরকম হয়, বেস b দিয়ে লেখা যায়, কথাটাকে এইভাবে লেখা যায়। জাস্ট এই কয়টা রুলই মোটামুটি আপাতত তোমার লাগবে, এর বেশি রুল লাগবে না। তাইলে আর্গুমেন্টের সাথে এটার কি তুলনা করা যায়? আর্গুমেন্টের সাথে তুলনা এখনই করে দিচ্ছি। দেখো, আমরা যদি দুইটা জটিল সংখ্যার আর্গুমেন্ট বের করতে চাই z1 ইনটু z2, তাহলে করব কি?
আর্গুমেন্ট অফ Z1 বের করব, সেটার সাথে আর্গুমেন্ট অফ Z2 যোগ করে দেব সরাসরি। আচ্ছা, তোমরা এইখানে একটা ভুল করবা। আমি কি ভুল করবা বলে দেই। তোমরা খেয়াল আছে মডুলাস আর্গুমেন্ট ঘড়ির কাঁটার বিপরীতেও হিসাব করা যায়, ঘড়ি কাঁটার দিকেও হিসাব করা যায়। তুমি যদি Z1 এর আর্গুমেন্টটা ঘড়ি কাঁটার বিপরীতে হিসাব করো আর Z2 টা ঘড়ি কাঁটার দিকে হিসাব করো, মানে Z2 টা প্লাস হিসাব করলা, Z1 টা মাইনাসে হিসাব করলা, তারপরে কি যোগ করবা? বলো। না ভাইয়া। 100% ভুল হবে, কারণ তুমি আসলে গরুর সাথে ছাগল যোগ করে বলতেছো যে খেতে 10টা গরু আছে, আসলে গরু আছিল 6টা, 4টা ছাগল আছিল, তুমি বলতেছো 10টা গরু আছে, তার মানে গরু 10টা নাই, ছাগলও 10টা নাই, কিন্তু পাগল একটা আছে, সেটা হলো তুমি। বুঝছো না বুঝো নাই? ওকে, আর্গুমেন্ট অফ Z1 ডিভাইডেড বাই Z2 এটা যদি বের করতে চাই আমরা কি করব? এখানে করা রয়েছে দেখো, আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2 করব, তাইলেই কাজ হয়ে যাবে। এটাই হলো আর্গুমেন্ট বের করার সবথেকে তুখোড় সিস্টেম। এখন আমাদের সেই প্রশ্নে ফিরে যাই, অনেক আগে যে প্রশ্নটা আমরা করেছিলাম। এখন তোমরা যেহেতু জ্ঞান অর্জন করে ফেলছো, এখন তোমরা এই জিনিসটা সলভ করার মতো অ্যাবিলিটি রাখো। 10,000টা এই জিনিস গুণ আকারে আছে, মডুলাস বের করো। কি হবে? রুট ওভার অফ 1 স্কয়ার রুট 3 হোল স্কয়ার, এগুলা গুণ করব। কয়টা গুণ করব? 10,000 বার। অ্যান্সার কত আসবে? 2 টু দি পাওয়ার 10,000। এটাকে আমরা কি করতে পারি না, একটু সামনে আগাইতে পারি না? পারি কি না? ভিতরে তো এটা 2 টু দি পাওয়ার 10,000। ও আচ্ছা, কথা তো বলেই দিছে, আমি তো খেয়ালই করি নাই যে আগানোর দরকার কি, কথা আছেই তো, বলেই দেবে সে। ওকে, আর আর কি করা যেতে? আচ্ছা, আমরা কি কোনো ভুল করলাম? একটু চিন্তা করি তো, কোনো ভুল হয়েছে কিনা, না ঠিকই আছে। আমরা যদি এইটারে এমনি এমনি চিন্তা করতাম যে এরকম এরকম এই জিনিস 10,000টা আছে, তারপরে রুট করতেছি, তাইলে কি ভুল হইতো? ভাই এটা আমি একবার করছি, এটা আসে নাই, মানে ম্যাথ এরর দেখাইছে। না, ম্যাথেরও তো দেখাবে, ক্যালকুলেটর 10,000 পর্যন্ত পাওয়ার নিয়ে যাবে না তো। আমি যেগুলো জানতে চাইতেছি, আমরা কি 9-10 এর সূচকটা আমি কোনো চ্যাপ্টার পড়ছি সেটার হ্যাঁ মধ্যে, করছি তো। তো এরকম এই 4 এটা 4 টু দি পাওয়ার 2 এভাবে লেখা ছিল ছিল না হ্যাঁ নাকি? ছিল। সূচক চ্যাপ্টার যদি থাকে তোমাদের, তাহলে আমারে বলো এটার এখন 2 স্কয়ার হোল টু দি পাওয়ার 10,000 ডিভাইডেড বাই 2, এই 2 টু কাটা, অ্যান্সার ঠিকই আছে। অ্যান্সার ঠিক আছে, এটা আমি আগেও জানতাম। হ্যাঁ অ্যান্সার যে ঠিক আছে এটা আমি আগেও জানতাম, কিন্তু তোমাদের সূচকের জ্ঞান যে ঠিক নাই সেটা আমার মাথায় কাজ করতেছিল। এই কারণে আমি একটু ছোটবেলা সূচক সূচক মনে করার জন্য এটার একটু পেঁচিয়ে পেঁচিয়ে করলাম। এটা তো এমনি হয়ে গেছে, তারপরেও করলাম আবার। মনে রাখো এখানে কি হয়েছিল জানো? এখানে একটা খুবই সূচকের গুরুত্বপূর্ণ রুল কাজ করতেছিল, যেটাকে বলা হয় পাওয়ারের পাওয়ার গুণ হয়, এবং গুণ এক্স ওয়াই দাও, ওয়াই এক্স দাও, বা এ টু দি পাওয়ার ওয়াই হোল টু দি পাওয়ার এক্স লেখাও, সব সেম। ছোটবেলায় তোমাদের যে টিচার, তোমার দাদুর বয়সী টিচার আছে না, সে শিখাইছিল অনেক কষ্ট করে, তোমরা শোনো নাই, তারা পাত্তা দাও নাই, বলছো যে আরে আমরা তো অনলাইনে 10 মিনিটে শিখে নেবো সবকিছু। আচ্ছা, এই অঙ্কের আরেকটা অংশ তো শেষ হইলো না। তাহলে দেখো, এটা তোমরা এখন করতে পারতেছো এই অঙ্কটা। তোমাদের এখন যেহেতু জ্ঞান অর্জন হয়ে গেছে অনেকখানি, আর্গুমেন্টটা কেউ বের করে দাও দেখি, কার সাহস আছে আর্গুমেন্টটা বের করার। এ আর জি, আর্গুমেন্ট অফ জেড কত হবে?
তার মানে আমি বলতে চাইতেছি এ আর জি আর্গুমেন্ট অফ এই জিনিসটা কত হবে? আমি একটা কথা বলে দিলে সবাই বাইরে যাবা, তোমরা তোমাদের মনে পড়তেছে না, এখনই মাত্রই বলছি আর্গুমেন্ট কিসের মতো কাজ ভাই করে। 10,000টা সামনে আসবে ভাই, এই তো লগের নে। লগের মতো। এই তো এখন সেটা বোঝা যাচ্ছে, এই যে অ্যান্সারটা দিলে এখন বোঝা যাচ্ছে মাই স্টাডি ফ্রেন্ডে পড়ো তোমরা, এখন বোঝা যাচ্ছে আর কি। অনলাইনে সস্তা জিনিস দেখা সময় কাটাও না, সেটা বোঝা যাচ্ছে এখন। আর্গুমেন্ট এটা বের করছিলাম না একটু আগে, কত যেন আসছিল, tan ইনভার্স অফ রুট 3 60 আসছিল, 60 আর কি, 60 দিয়ে গুণ করে দাও, 60 আবার 4টা শূন্য, 1 2 3 4, কত 6 লাখ নাকি? হ্যাঁ 6 লাখ। 6 লাখটা এইভাবে শূন্য দিয়ে লেখে না মনে হয় নাকি? 6 লাখ এমনি এখানে কমা দেয় নাকি কেউ? দেয় তো না। যাই হোক একটু ঠিক করে দিই, 1 2 3 4, এই তো এত ডিগ্রি শেষ। পারবা না এখন তোমরা সব মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করার বাচ্চারা বলো? জি ভাইয়া পারবো। আচ্ছা, কে জানে এখন আসছে, 50 মিনিট পরে ক্লাসে আসছে, আর তো ক্লাসে নিতে ইচ্ছা করতেছে না। তোমাদের জাস্ট একটা কনসেপ্ট বুঝিয়ে আজকের মতো ছেড়ে দেই। তোমাদেরকে অনেক কষ্ট লাগতেছে, খুব বমি আসতেছে, মাথা ঘোরাচ্ছে, ঝামেলা হচ্ছে? না ভাইয়া। কেউ কে আসো? অনেকে আছে, ওই যে দেখো স্টুডেন্ট অর্ধেক হয়ে গেছে গা। আমি বলছি না রিপোর্ট কি বলছে, আইমান আমার ওয়ার্নিং দিছে ভাইয়া, কোন ছাত্রকে ভাইয়া বেশি কিছু বুঝাইবেন না। তারপর আমরা বঞ্চিত হব। কেন ভাইয়া? ওই রিপোর্ট, আমাদের টিমের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের স্টুডেন্টরা হইলো লো লেভেলের এডুকেশন অনলাইনে বেশি পছন্দ করে, কোন হাই লেভেলের জিনিসপত্র ওরা দেখলে পলে যায়। আমি যখনই উনি কোন দেশের স্টুডেন্ট বললাম না, হ্যালো ভাইয়া? উনি কোন দেশের স্টুডেন্ট? উনি আবার কুনি সেটা বুঝতেছি না তো। আইমান যে নামটা বললেন আপনি, আইমান নামটা যে বললেন। আরে আইমান তো নিজে নিজে কথা বলে নাই, নিজে কথা বললে সে না আইমানের ধরবা, ও বলতেছে রিপোর্টের কথা, যে রিপোর্ট হইলে এটাই যে বাংলাদেশি স্টুডেন্টরা এরকম প্রশ্ন করলে চলে যায়, মডুলাস আর্গুমেন্ট বের করতে বলো এইসবের, এটা 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 1 ঘন্টা পরে এই এক পাতা, আমারে বলছে যে 1 পাতা পড়াইবেন, এই পাতা 1 ঘন্টা করে পড়াইবেন, তারপর ছেড়ে দিবেন স্টুডেন্ট, তাইলে অনেক স্টুডেন্ট ক্লাসে থাকবে। এটা হলো হিসাব আর কি, কিছু করার নাই, তোমাদের কপাল খারাপ। আর এরকম অঙ্ক দেখাইলে ক্লাসের ছাত্র অর্ধেক হয়ে যাবে। এবং আজকে এই যে প্রমাণ পাইলাম, এই যে দেখো 40 জন ছাত্র ছিল, এখন 19 জন আছে, আমি দিয়ে দাও। তার মানে স্ট্যাটিস্টিক যেটা, সেটা তুখর ভাবে কাজ করে, স্ট্যাটিস্টিক কিন্তু ভুল বলে না। আইমান যেটা বলতেছে সেটা 100% সঠিক। তবে আমার একটা পলিসি আছে, আমি মনে করি অনলাইনে 20,000 ছাত্রকে একবারে না পড়িয়া 20টা ছাত্রকে খুব ভালো ছাত্রছাত্রী বানিয়ে দিই, তাইলেই মনে হয় বাংলাদেশ বদলে ফেলা যাবে। এই কারণে আমি এরকম হাই লেভেলের জিনিসপত্র ক্লাসে ডিসকাস করি তোমাদের সাথে, কারণ আমার ফিলোসফিটা ওইরকম। আমার মনে হয় যে এত মানুষে ভালো মানুষ বানানো সম্ভব না, এই বেকার চেষ্টা করতে যায় লাভ নাই। ওকে, তো বেশিরভাগ কেসে দেখা যাবে যারা আসলে ওই লেভেলের পোলাপাইন, যারা মেডিকেল বুয়েট নিশ্চিত করতে চায়, শুধু তারাই আমাদের ক্লাসে থাকে, বাকিরা এমনি টাটা বাইবে হয়ে যায়। আমরা এটাই চাই। এই ভাইয়া একটা চারটা প্রশ্ন ছিল। প্রশ্নটা করো ভাই প্লিজ। ভাইয়া আমি আহ, আমার জটিল সংখ্যাতে সরলরেখার সমীকরণ দেখছি, বৃত্তের সমীকরণ দেখছি, অপবৃত্তেরও সমীকরণ দেখছি, কিন্তু অধিবৃত্ত পরাবৃত্তের সমীকরণ কখনো দেখিনি জটিল সংখ্যা ব্যবহার করে। জটিল সংখ্যা ব্যবহার করে অধিবৃত্ত দেখতে চাচ্ছ আর পরাবৃত্ত দেখতে চাচ্ছ? অধিবৃত্ত মানে ভাইয়া সম্ভব কিনা এটা বললেই হবে। জটিল সংখ্যা ব্যবহার করা সম্ভব না কেন হবে, মানে সমস্যা কি? মানে ভাইয়া দেখিনি কোনোদিনও। তুমি নিজে বানাইতে পারবা, ওয়াই অক্ষরে খালি আই দিয়ে চিন্তা করো তাইলে হয়ে যাবে।
তুমি দেখো নাই তাও নিজে বানাইতে চেষ্টা করো, তুমি যেগুলা দেখছো ওগুলার সাথে তুলনা করে এটাকে কনভার্ট করার চেষ্টা করো। বৃত্তকে যেহেতু করতে পারছো, তাহলে জটিল সংখ্যা দিয়ে অধিবৃত্ত পরাবৃত্ত ওগুলাকে বাদ দিবা কেন, ওটা দিয়ে ট্রাই করো, হয়ে যাবে। অসম্ভব না, কারণ কি জানো? কারণ আমি বলতেছি, তোমার আমি আশার আলো দেখাই। তুমি এই যে অধিবৃত্ত বা এই জিনিসগুলো যে আঁকতেছো, এটা কি এক্স ওয়াই প্লেনে আঁকতেছো নাকি খালি এক্স প্লেনে আঁকতেছো? অ্যানসার দাও। এক্স ওয়াই দুইটাই। এক্স ওয়াই দুটোই। তাইলে আর কোন ডায়াগ্রাম দিয়ে এটা আঁকা সম্ভব? বুঝছি না? জি ভাইয়া। এটা আরেকটা কনসেপ্ট, এইদিকে যাব না। তুমি যেটা প্রশ্ন করলে আমি এইদিকে যাই, এটা আমার ভালো লাগছে প্রশ্নটা। আমার একটু মনে পড়ছে, আমি এটার উপরে জটিল সংখ্যা দিয়ে ভেক্টরের একটা সিস্টেম ছিল, সেটা একটু মনে করে দিই তোমাদের। তোমরা কিন্তু ভেক্টরের যোগ জটিল সংখ্যা দিয়ে করতে পারো, আমার মনে হয় অনেকেই পারো। তারপরে আমি জাস্ট সবার জন্য জেনারেলাইজ করে কথাটা বলতেছি। একটা বলের মধ্যে যদি এইদিকে 30 ডিগ্রি কোণে মেসি লাথি মারে 120 নিউটন বলে, আর এইদিকে যদি নেইমার লাথি মারে সামথিং কত হবে, 90 95 98 100 ডিগ্রি কোণে সামথিং, নেইমার তো ব্রাজিলের একটু বেশি জোরে লাথি মারছে মনে করো, ওকে। এরপর এইটুক মনে করো, কি মনে করো, আরো 90 ডিগ্রি মনে করো, এদিকে আরো 50 নিউটন বলে আরেকটা প্লেয়ার লাথি মারছে। এখন বলটার ভর যদি হয় 2 কেজি, তুমি আমাকে বলো যে বলটার ত্বরণ কত হবে, কোন দিকে হবে, দিক এবং মান। জটিল সংখ্যা ব্যবহার করে এই প্রশ্নের উত্তর যদি বের করো, সব থেকে সহজ হবে তাইলে অঙ্কটা করা। ক্যালকুলেটরে যাবা, মোড সিলেক্ট করবা, কমপ্লেক্স মোড, তারপরে করবা কি, এগুলা লিখবা 120, তারপরে অ্যাঙ্গেল চিহ্ন আছে ক্যালকুলেটরে 30, তারপর প্লাস 125, তারপরে অ্যাঙ্গেল চিহ্ন দিবা 100, প্লাস 50, অ্যাঙ্গেল চিহ্ন দিবা, এটা কত, 190 দিবা। দেওয়ার পরে ক্যালকুলেটর সমান চিহ্নে চাপ দিবা, দেখবা কিছুই আসবে না, এটা জটিল সংখ্যা আসবে। তুমি করবা কি, অপশন অথবা শিফট চাপ দিয়ে, কমপ্লেক্স নাম্বার মনে হয় 2 এ আছে, শিফট চাপ দিয়ে 2 চাপ দিবা, তখন দেখবা তোমাকে অপশন দেখাবে আর থেটা ফরম্যাট। তুমি ওই ফরম্যাটে নিয়ে আসলে এটার ঠিক একটা অ্যান্সার বের হয়ে আসবে, সামথিং আর কমা থেটা আসবে, মানে এই সবগুলা ভেক্টরের লব্ধি জটিল সংখ্যায় বের হয়ে আসবে। 3টা জটিল সংখ্যা হিসেবে 3টা ভেক্টরকে আমরা করছি এখানে যোগ করার পরে যে লব্ধি ভেক্টর আছে এবং লব্ধি ভেক্টরে কোণ আছে সেটা বের হয়ে আসবে। তোমার কাজ কি হবে, এই প্রশ্নটার উত্তর শেষ করার জন্য, বল পেয়ে গেছো, লব্ধি বল যদি পেয়ে যাও, রেজাল্টেন্ট ফোর্স যদি তুমি পেয়ে যাও, সেই রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু এম এ এর মান বের করা খুবই সহজ। এই যে 8টা পাইবা ক্যালকুলেটরে এক চাপ দিলে যেটা পেয়ে যাবে, সেটাকে 2 দিয়ে ভাগ করবা, তাইলেই বের হয়ে যাবে ত্বরণ কত হবে, কোন দিকে হবে, বল যেদিকে ওই দিকেই ত্বরণ যাবে। নিউটনের দ্বিতীয় সূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, ভরবেগের পরিবর্তন ওই দিকেই হয় যেদিকে বল প্রয়োগ হয়। এই যে জটিল সংখ্যা দিয়ে যে ভেক্টর অঙ্কটা করলাম, এটাই হলো এই ধরনের অঙ্ক করার সর্বোচ্চ শর্টকাট। এই অঙ্কটা আসলে বড় করে করতে গেলে ভেক্টরে আমরা যখন দেখাই cos থিটা sin থিটা উপাংশে ভাগ করে বলবিদ্যায় করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু জটিল প্লেনে এটা অনেক সহজ। কে বুঝো নাই কেমনে করবা? আমি এই তো তোমার জন্য, তুমি কি বুঝো নাই তাই বলো, ক্যালকুলেটর চাপ কোনটা? ক্যালকুলেটরে কেমন করলো সেটা বুঝতেছি না, হ্যাঁ, কারণ গুড ভেরি গুড। এটার অ্যান্সার আমি দিচ্ছি আমাদের ক্যালকুলেটর গুরু সিরিজে, ক্যালকুলেটর টিপে টিপে আমি করে দিছি। ওই